আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাস্তবায়নের পথে নবম পে স্কেল জানা গেল সম্ভাব্য সময়। যুগান্তরের প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখিনি পুরো ঘটনা। প্রিয় দর্শক, আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি। এই সুপারিশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। শনিবার ২ মে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের সমাবেশ ও আলোচনা সভায় এ ঘোষণার কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির অংশ হিসাবে মে মাসে জুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। কমিটির ঘোষণা অনুযায়ী আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনার প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৬ মে ঢাকার জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভায় আয়োজন করা হবে। সংগঠনটির নেতারা জানান, গত ১১ বছরে ২টি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনও নতুন কোনো পে স্কেল পাননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অধিকাংশ কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত এবং মাস শেষে ঋণ পরিশোধের পর যা বেতন হাতে থাকে তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হয় না। ফলে বাধ্য হয়ে অনেকেই নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন। সংগঠনের মতে আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ না রাখা হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে পারে। দেশের উন্নয়নে ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার আসন্ন বাজেটে প্রয়োজনে বরাদ্দ দিয়ে ২২ লাখ কর্মকর্তা কর্মচারীদের পরিবারের মুখে হাসি ফোটাবে বলে প্রত্যাশা করছে। নানা সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নের পুনর্গঠিত হওয়া কমিটি। এই কমিটি সুপারিশে আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, দ্রব্যমূল্যের সঙ্গে জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। সুপারিশ আর্থিক চাপ সামাল দিতে কয়েকটি ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আসন্ন জুলাই থেকে প্রথম ধাপের সুপারিশ অর্থাৎ মূল বেতনের বৃদ্ধির বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন আমাদের। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।